আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহি আয়াতুম বাইয়িনাত। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করে নিলাম, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে আসবার সুযোগ দিয়েছেন পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এটিও আমাদের জন্য একটি ঈদ। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আপনাদের সামনে আলোচনা রাখছিলাম যে সূরা আলে ইমরানের এই ৯৭ নম্বর আয়াত থেকে ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাবাঘরকে কেন্দ্র করে মসজিদুল হারামে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, রয়েছে মাকাম ইব্রাহিম। সুতরাং তোমাদের মধ্যে যারা এখানে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে, আর যাদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে তাদের জন্য এই পবিত্র ঘরে আসা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। এবং যদি তোমরা কেউ এটাকে অস্বীকার করো তবে জেনে রেখো আল্লাহ পাক তোমাদের কারো মুখাপেক্ষী তিনি নন। এই আয়াতে এতগুলি কথা বলা হয়েছে। এটি হচ্ছে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত। আর ৯৫ নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা নিবিড়ভাবে ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করো। হজকেন্দ্রিক যত কিছু সবই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। এবং মহানবীর হাতে এটা আরও ব্যাপকতা লাভ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিলেন ওয়াসিন ফিন নাস বিল হজ, তিনি যখন হজের দিকে মানুষকে আহ্বান করেছিলেন তখন আরব ভূখণ্ড থেকেই লোকেরা আসত। এর ২৫০০ বছর পরে মহানবী এলেন এবং তিনি যেহেতু মক্কাতে ইবাদত করতেন কাবার সামনেই, মদিনে আসার পর তিনি যখন কাবার সাথে তার একটা হৃদয়ের শূন্যতা অনুভব করতে লাগলেন এবং তিনি বারবার আকাশের দিকে চাইতেন, আল্লাহ যদি মেহেরবানি করে কাবাকেই কেবলা বানিয়ে দিত। কারণ তখন কেবলা হিসাবে অনুসরণ করা হতো বাইতুল মাকদাস, মসজিদুল আকসাকে। নবীজির দিলটা চাইতো। একদিন জোহরের নামাজে তিনি নামাজ পড়াচ্ছেন, সাহাবারা রয়েছে পিছনে মদিনার জীবনে। তখন সূরাতুল বাকারার ১৪৪ নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি দেখতে পাচ্ছি তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ। তোমার মনের চাহিদা অনুযায়ী তোমার কেবলাকে কাবার দিকে করে দেয়া হলো। সুবহানাল্লাহ। রাসূলের এই আবেগ, এই অনুভূতি আল্লাহ কবুল করে নিলেন এবং বলা হলো এখন থেকে ওদিকেই মুখ ফেরাও। আরও বলা হলো তোমরা যেখানেই থাকো গোটা বিশ্বে, সবাই যেখানেই থাকো সেখান থেকে তার দিককে নির্ণয় করে নাও কাবার দিকেই। এটাই হয়ে গেল বিশ্ব মুসলিমের কেবলা। তখন এটা আন্তর্জাতিক রূপ লাভ করলো মহানবীর হাতে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বিশ্ব নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিশ্ব নেতা, আবার বিশ্ব নবী। আমরা বলি আলহামদুলিল্লাহ। মহানবীর পৃথিবীতে আগমনের ৫০ দিন আগে মুহররম মাসে এই পবিত্র কাবা ভাঙতে এসেছিল ইয়েমেনের শাসক অথবা বাদশাহ আবরাহা। আমরা এই যে সূরা আল ফিল আমাদের সবারই বোধহয় মুখস্থ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন তুমি কি দেখনি হাতিওয়ালাদের সাথে আমি কি ব্যবহার করেছি? এদের সমস্ত চালাকি আমি খতম করে দিছি এবং আমার নির্দেশে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি। এবং ওই পাখিগুলির মুখে ছিল পোড়া মাটির কঙ্কর, এই যে সিজ্জিল। এটা সিরিয়া ভাষায় অথবা পারস্য ভাষায়
এটাকে বলা হয় যে মাটি ভিজায় গোল করা হলো, এরপরে শুকায় নিয়ে পোড়ানো হলো। এইটা আদি যুগে এটা প্রচণ্ড স্নাইপার বুলেটের মতো কাজ করত, ভয়ঙ্কর আঘাত করত। তো এইটাকে পোড়া মাটির পাথর সিজিল। আর একটা বিষয় হলো, এটা লিখিত ফরমান যে আল্লাহ পাক যেন এর প্রতিটি এই পোড়ামাটির এই কঙ্কর এর গায়ে যেন আল্লাহ পাক প্রত্যেকের নাম লিখে দিয়েছিলেন যে যার যার নাম তার উপরে ফেলবি। সুবহানাল্লাহ। লোহিত সাগরের দিক থেকে এই পাখিগুলি উড়ে এলো এবং ওরা যখন উপর থেকে ফেলল তখন আব্রাহা সহ তার বাহিনী এমনভাবে বিধ্বস্ত নিষ্পিষ্ট হলো, যেমন গরু ছাগলে ঘাস খাইলে, খাবার খাইলে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে যে অবস্থা হয়, এই রকম বিধ্বস্ত হয়ে গেল টোটাল বাহিনী। 60,000 হাফসি সৈন্য ছিল আব্রাহার এই বাহিনীতে, 13টা হাতিও ছিল। প্রধান হাতির নাম ছিল মাহমুদ। কাবার দিকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন মাহমুদ বসে পড়ে। উত্তর, দক্ষিণ, পূব দিকে ফিরালে সে দৌড়ায়, কিন্তু কাবার দিকে তখন কাবা পড়ছিল পশ্চিমে, তে ওদিকে নিলেই হাতিয়ার রাজি হতো না। তাকে মেরে আহত করা হলো, তাও সে রাজি না। এরপরেই লোহিত সাগরের দিক থেকে হাজারে হাজারে পাখি এলো। পাখি উপরে উঠতে পারে 6,000 মিটার থেকে 10,000 মিটার উপরে। তো ধরুন পাখিগুলি যদি 6,000 মিটার উপরেও থাকে, তবে 6,000 মিটার উপর থেকে কোনো পাথর যদি নিক্ষেপ করা হয়, সেই পাথরের গতি হয় 1200 কিলোমিটার পার আওয়ার। এটা কিভাবে বুঝবো? যদি গাড়ি রাস্তা দিয়ে চলে, রাস্তায় যে গাড়িগুলো চলে এগুলো ধরুন সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে চলে, বিমান সাধারণত 1000 কিলোমিটার বেগে চলে। আর 6,000 মিটার উপর থেকে যদি পাথর ফেলা হয়, সেই পাথরের গতি হয় 1200 কিলোমিটার, যেটা বুলেটের গতি। তো এটা তো ভেদ করবেই। যার উপরে পড়েছে গোস্ত হাড্ডি গুঁড়া করে ফেলেছে, সবাই পালানো শুরু করেছে। এবং এই মক্কা থেকে ইয়েমেনের দিকে রাস্তার সকল দিকে অসংখ্য লাশ পড়েছিল। যে ওদেরকে পথ দেখিয়ে এনেছিল প্রথমে পয়সার বিনিময়ে, সেও রাজি হয় নাই আবার ফিরতি পথে তাদেরকে নিবে বলে। তা আব্রাহা অত্যন্ত উচ্চবিলাসী এবং অর্থলোভী শাসক ছিল। সে দেখত যে মক্কার কুরাইশদের এত মর্যাদা এই কাবার কারণে। এই কাবাকে কেন্দ্র করে সারা আরব জাহান থেকে লোকেরা আসে, এদের ব্যবসা হয়। পাশাপাশি এরা শীতে, গ্রীষ্মে, রাতে, দিনে এরা খুব নিরাপত্তা সহকারে চলাফেরা করে, সম্মান নিয়ে চলাফেরা করে। এই সম্মান, মর্যাদা, নিরাপত্তা সবই কাবার কারণে। সুতরাং আমি যদি ওই রকম একটা ঘর বানাতে পারি আর আমিও যদি লোকে আসে, আমারও ব্যবসা হবে। একদিকে পারস্য উপসাগর, অপরদিকে লোহিত উপসাগর, একদিকে ইয়েমেন, সিরিয়া, মিশর, আরব, ভারত, এই সমস্ত ছিল ব্যবসায়ের এলাকা। তো সবচেয়ে বেশি নিরাপত্তা ছিল কাবার এই খাদিম কুরাইশদের। সব এদেরকে চিনত এবং এরা কাবার মেহমানদের সাথে খুবই ভালো ব্যবহার করত। তো সব কিছু ছিল কাবার কারণে। তখন সে একটা উন্নত সুন্দর গির্জা বানায় এবং কদিন পরে সে বলল যে এই গির্জায় কারা আগুন ধরাইয়ে দিয়েছে অথবা কারা পায়খানা করেছে। কোনো ঐতিহাসিক বলছে যে সারা পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়করা যে পলিসি করে, এও সেই পলিসিই করছে। অর্থাৎ নিজেই কারো দিয়ে পায়খানা করিয়ে আগুন লাগাই দিয়ে কুরাইশদের উপরে দোষ চাপানোর, যাতে কাবা ঘর ভাঙার যাতে একটা অজুহাত খাড়া করা যায়, এই কাজ সে করছে। এরপরে সে রওনা হয় এবং রওনা হয়ে মক্কার উপকণ্ঠে শিবির গাড়ে এবং মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তার কাছে খবর পাঠায়। তিনি খবর পেয়ে এলেন। আব্দুল মুত্তালিবের চেহারা এবং ব্যক্তিত্ব এত সুন্দর আর অসাধারণ ছিল যে আব্রাহা
তাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে কেন ডাকা হয়েছে জিজ্ঞাসা করা হলো, তার আগমনের কারণ জানতে চাওয়া হলো। আব্রাহা বলল, তোমরা যেটাকে শান্তির ঘর বলো, এটাকে আমি ভেঙে দিতে এসেছি। কারণ আব্রাহা বুঝেছিল এটার জন্য এত কিছু, এটা ভাঙলে মানুষ এরপরে আমার ওখানেই যাবে, অথবা এদের মর্যাদা খতম হয়ে যাবে। তো এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? আব্দুল মুত্তালিব বলল, না, কারণ ও ঘর তো আমার না। আপনি আপনার সৈন্যবাহিনী আমার 200 উট মাঠ থেকে ছিনতাই করে নিয়ে এসছে, ওইগুলো ফেরত দেন। তা আবার খুব অবাক হলো যে এদের ইনকাম, এদের মর্যাদা, এদের সম্মান, এদের নিরাপত্তার মূল কারণ যে কাবা, সেই কাবা নিয়ে আমার সাথে দেন দরবার না করে এ সামান্য 200টা উট এটা নিয়ে আমার সাথে কথা বলছে। তখন তার ভিতরে একটা কেমন একটা রহস্য এবং তাচ্ছিল্য ভাব ফুটে উঠল যে আমি তো আপনাকে খুবই মর্যাদাবান ব্যক্তি মনে করেছিলাম, তা আপনাদের মূল যে সম্পদ এটা যে ভাঙতে এসছে এ ব্যাপারে কিছু বলবেন না? আপনি 200 উট নিয়ে কথা বলেন। তা আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি ওই 200 উটের মালিক, সুতরাং আমার উট আমাকে ফেরত দাও, আমি তো এই ব্যাপারেই কথা বলবো। কিন্তু ওই ঘরের মালিক আমি না, আমি ওটা খেদমত করি মাত্র। ওই ঘরের একজন মালিক আছে, তুমি ভাঙতে যাও, তিনি মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ। এই বলে তিনি চলে আসলেন তার 200 উট নিয়ে, এবং মক্কা শরীফের মক্কার বাসিন্দাদেরকে বললেন গোটা পরিবার সহ পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য। এরা তাই নিল। পরদিন সকালে সে রওনা হলো এবং যা হওয়ার তাই হলো। এটা ছিল এত সর্বজন বিদিত ইতিহাস যে আল্লাহ পাক এই ঘটনা বলার জন্য অনেক আয়াত সামনে আনেননি, মাত্র কয়েকটা আয়াত। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এদেরকে আমি বিধ্বস্ত তৃণের মতো নিষ্পৃষ্ট বানিয়ে দিলাম। তুমি দেখোনি কিভাবে আমি হাতিওয়ালাদের সাথে ব্যবহারটা করেছি, কি খেলাটা আমি খেলেছি তাদের সাথে, তাদের সমস্ত খেল খতম করে দিছি। বন্ধুগণ, এই হাতির কারণেই এই সময়টাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর, হস্তি বছর। এটি নবীজির জন্মের 50 দিন আগে মক্কাতে ঘটে। এটা সবাই জানতো। ওই সময় চোখে দেখেছে এমন হাজার হাজার মানুষ তখন বেঁচে ছিল মক্কা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। আল্লাহ পাক তার কুদরত, তার ক্ষমতা, তার একত্ব বোঝাবার জন্য, তার সার্বভৌমত্ব বোঝানোর জন্য নবীর মুখ দিয়ে কুরাইশদের সামনে যারা বাধা দিত নবীর কাজে, তাদেরকে এই সূরা শোনালেন যে তোমার আব্দুল মুত্তালিব তোমাদের লিডার ছিল এবং তোমাদের যে কুরাইশ নেতৃবৃন্দ সেই দিন রাতে, পরের দিন হামলা রাত পোহালে, আর আগের রাতে এই কাবায় এসে 360টা মূর্তির কারো কাছে হাত পাতে নাই। এদের অসংখ্য মোনাজাত, এদের এই ঘটনা নিয়ে হৃদয় নিংড়ানো কবিতা, আরবি সাহিত্যের সম্পদ। সেখানে মূল কথা ছিল এটাই যে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, কারণ ওরা তো বাইতুল্লাহকে বাইতুল্লাহই বলতো। আল্লাহকে যেমন আমরা চিনি তারাও চেনে। দোষটা কি? আল্লাহর সাথে শিরক করত। তারা নাস্তিক ছিল না। যে আল্লাহকে মানে না, অস্বীকার করে, সে কাফের। কিন্তু মুশরিক কাকে বলে? সে আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে, কিন্তু আল্লাহর সাথে আরও অন্যদেরকেও মানে। এরা ছিল মুশরিক। আর কোরআনের আয়াতকে অস্বীকার করতে হয়, জন্য মাঝে মাঝে তাদেরকে কাফেরও বলা হয়েছে। তো বিষয়টা হলো, আসল বৈশিষ্ট্য হলো এরা মুশরিক, যে এরা আল্লাহর সাথে অন্যের শরিক করত। কিন্তু আজকের এই দিন আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতে নাই। যে আল্লাহ, হে বাইতুল্লাহর প্রভু, বান্দা তার ঘরের হেফাজত করে। আজকে তোমার এই ঘর এবং আমরা বিপদগ্রস্ত, তুমি তোমার ঘরকে রক্ষা করো, আমাদের তো ক্ষমতা নাই, আমরা চললাম। এই দোয়া করেছিল। এবং এই ঘটনার
মক্কাবাসীর উপরে এতখানি প্রভাব পড়লো, পরবর্তী 10 বছর তারা আর একটা পুতুলের পূজা করে নাই। সুবহানাল্লাহ। তারা শুধু আল্লাহর ইবাদত করেছে। সেই স্মৃতিটা রাসূলের মাধ্যমে কুরাইশদের সামনে তুলে ধরা হলো। এর পরের সূরা হলো সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। এই কুরাইশরা, তাদের খুব আগ্রহ, ব্যবসা বাণিজ্য তাদের খুব পছন্দ। এরা শীতে গরমে মানে সারা বছরই তারা ব্যবসা করতে পারে। অন্যান্য আরবের লোকেরা ব্যবসা করত 4 মাস, এটা খুব আরামের ছিল। আজকে ওই সময় থেকে শুরু করে কাবার এত নিরাপত্তা, এত মর্যাদা কেন? মানবতা এগিয়ে আসতো কেন? কারণ হজ কেন্দ্রিক 4টি মাস ছিল পরম নিরাপদ। জিলকদ, জিলহজ, মুহররম। আচ্ছা, এই 4টি মাস ছিল নিরাপদ, অর্থাৎ কাবাকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে আরব জাহান 4টি মাস নিরাপত্তা লাভ করত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দান। এবং এই সময় কেউ কাউকে কিছু বলতো না, ভয়ঙ্কর অপরাধ তারা মনে করতো। এমনকি প্রাণীগুলার উপর আঘাত করতো না। যে প্রাণীগুলা কাবার দিকে আসতো এদেরকে বহন করে অথবা কুরবানির জন্য, এদের কাউকে তারা ডিস্টার্ব করতো না। সুতরাং এটাই এই শতদা বিভক্ত হিংস্র জাতিকে এক করার পিছনে ভূমিকা রেখেছে। কত বাইয়েনা, কত নিদর্শন এখানে দেখুন। আসল নিদর্শন হলো, মৌলিক নিদর্শন হলো কাবা নিজেই নিদর্শন। এটাকে ঘিরে আরও এত নিদর্শন যা আমাদের ইমানকে বর্ধিত করে, ইমানকে মজবুত করে। এখন অন্যরা এই 4 মাস নিরাপত্তা পেত, আর এর খাদিম হিসাবে কুরাইশরা সারা বছর নিরাপত্তা পেত। এই বলছে যে এরা তো এভাবে অভ্যস্ত। এরপরে আল্লাহ যেন কুরাইশদের হাত ধরে কাবা দেখিয়ে বলছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যে তোমাদের এত নিরাপত্তা, তোমাদের ক্ষুধায় আমি খাবার দিছি, তোমাদের নিরাপত্তা দিছি, মর্যাদা দিছি, সম্মান দিছি, সুতরাং এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ। তোমরাই বলো এটা আল্লাহর ঘর। সুতরাং এদিক ওদিকে মনোযোগ দিয়ে সময় নষ্ট না করে এই ঘরের মালিকের ইবাদত করো, যে ঘরের মালিকের কথা আমার নবী তোমাদেরকে শোনাচ্ছেন, আর তোমরা বিরোধিতা করছো অজ্ঞতার কারণে। উনি তো ঠিকই বলছেন। উনি তোমাকে গোটা আরব জাহান তথা পার্শ্ববর্তী সমস্ত এলাকার শাসক হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, নেতৃত্বের স্বপ্ন দেখাচ্ছেন। সুতরাং ক্ষুধায় খাবার পেতে চাইলে, বিপদে নিরাপত্তা পেতে চাইলে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তাহলে কি হবে? তাহলে তিনি তোমাদেরকে খেতে দিবেন এবং তোমাদেরকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সমস্ত কথা সবার জন্যই। আমরাও যদি আজকে আল্লাহর নাফরমানি বাদ দিয়ে এই আল্লাহর ইবাদত শারীরিকভাবে ইবাদত করি, আমরাও নিরাপত্তা পাবো, আমরাও খাবার পাবো। আমাদের পিতামাতাকে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠায় আল্লাহ, তখন আল্লাহ পাক যে কথা বলেছিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে বিধান যাবে, যারা এটাকে মেনে চলবা তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ভয় নেই মানে হত্যার ভয়, রাহাজানির ভয়, গুম খুনের ভয়, নিরাপত্তাহীনতার ভয় থাকবে না, চিন্তা থাকবে না মানে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। এগুলো আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি তোমরা পাবে। সুবহানাল্লাহ। সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি আমাকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, তবে আকাশ ও জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেব। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আল্লাহর। আমরা কত হাবিজাবি নাপাক নেতাদের ওয়াদা আমরা বিশ্বাস করে তাদের পক্ষে দাঁড়াই, যে আমারে ভোট দাও, আমি তোমাদের সব দেব, না খেয়ে কেউ মরবে না। এগুলাকে বিশ্বাস করে লোকেরা তার পিছনে চলে। আর এই যে আল্লাহর এত বড় ওয়াদা, যে দেশবাসী যদি আমার প্রতি ঈমান আনে এবং আমাকে আমার ব্যাপারে সতর্কতার নীতি অবলম্বন করে, আমাকে ভয় ভীতি সহকারে চলে, তাহলে আকাশ ও জমিনের বরকতের দুয়ার খুলে দেব। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার ফজিলত কত জানেন? 40 দিন একাধারে
শুকনা জমিনে বর্ষণ হলে যে উর্বরা শক্তি হয়, যে কল্যাণ হয়, তার থেকে বেশি কল্যাণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়া। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং সেই হজ, সেই পবিত্র ময়দানে সবাই উপস্থিত। জামজামের পানি, এটাও একটা নিদর্শন। পৃথিবীতে এই পানির তুলনা হতে পারে না। কত মানুষ, কত রাজা মহারাজারা টাকার গরমে, কত ব্যবসায়ীরা টাকার গরমে তারা বিদেশ থেকে পানি আনি খায়। আপনি যদি ঢাকায়ও পানি যেখানে বিক্রি হয়, যে সমস্ত বড় বড় ফার্মেসি, বড় বড় দোকানগুলোতে, ওখানে গিয়ে দেখবেন আমার দেশের পানির পাশে আবার বিদেশি পানিও আছে। আমাদের দেশের এই পানি অনেকেই খান না। আমাদের শ্রদ্ধেয় অনেক লোকই আমাদের দেশীয় পানি খান না, সিঙ্গাপুরতে পানি আনে, এভাবে আরও অন্যান্য দেশ থেকে পানি আনে। কিন্তু জাপানি বিজ্ঞানীরা এবং জার্মানি বিজ্ঞানীরা এরা ইতিমধ্যেই জমজমের পানির উপরে পরীক্ষা করে তারা যে রিপোর্ট দিয়েছে আমাদের জাতীয় দৈনিকগুলোতেও সেটা ছাপা হয়েছে এবং তারা স্ব দেশে তারা পুরস্কৃত হয়েছে। পৃথিবীর সকল পানিতে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু একমাত্র এই পানি যেটা ব্যাকটেরিয়ালেস, ব্যাকটেরিয়া নাই। এই যে ডাক্তারের ইঞ্জেকশন দিতে গিয়ে আলাদা ডিস্টিল ওয়াটার নিয়ে ওষুধ ঢুকা ইঞ্জেকশন দেয় না, ঠিক এভাবেই জমজমের পানি মানুষের শরীরে পুশ করা যায়, কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। এই যে ডেঙ্গু আমাদের প্লেটলেটকে ধ্বংস করে দিচ্ছে, যে জন্যে এক একটা বড় বড় হাসপাতাল লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, 10 লাখ 12 লাখ, তারপরে বাঁচার কোনো গ্যারেন্টি নাই। অনবরত অনুচক্রিকা, শ্বেতকণিকা, যেটা আমাদেরকে অনুচক্রিকা, যেটা প্লেটলেট বলে, যা আমাদের রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে, এইগুলো অনবরত ধ্বংস হতে থাকে এবং তখন অকারণেই রক্তক্ষরণে রোগী মারা যায়। এই প্লেটলেট কাউন্টকে বৃদ্ধি করা, স্থিতিশীল বজায় রাখার জন্য জমজমের পানি পৃথিবীর একমাত্র পানি। আমরা বলি সুবহানাল্লাহ। এরপর কেউ যদি মনে করে ওজন কমাবো, তবে জমজমের পানিতে ওজন কমানো সম্ভব, কারণ এটা শুধু পানি নয়, এটা খাদ্য। ক্ষুধার্ত অবস্থায় অন্য কিছু না জুটলে জমজমের পানি খাইলেই ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ। তো এই পানি যখন ক্ষুধা নিবারণ করবে, এতে তো কোলেস্টেরল নাই, এতে ফ্যাট নাই, সুতরাং আমাদের সঞ্চিত ফ্যাট কমতে থাকবে। এইভাবে জমজমের পানি বিশাল উপকার। এই যে এত গ্যাসের বড়ি খাওয়া লাগে, এত কিছু খাওয়া লাগে, কেউ নিয়মিত জমজমের পানি খাইলে এগুলো খাওয়া লাগবে না, কারণ জমজমের পানি অ্যালকালাইন ধর্ম, ক্ষারীয় ধর্ম। এটি অ্যাসিডকে একটা মাত্রার ভিতরে নিয়ে আসে। অনেক উপকার এই জমজমের পানি, এটাও একটা নিদর্শন। কিন্তু আমরা এমন এক না শকর জাতি, কদিন আগেও খবর পেলাম এই জমজমের পানি বিক্রি হচ্ছে। এই জমজমের পানি বিক্রি করে কিছু লোক ব্যবসা করছে, অথচ সৌদি প্রশাসন বা মক্কার প্রশাসন সবার হাতে একটা বিশেষ পরিমাণ পানির দিয়ে দেয় ফ্রি, কিন্তু এই দেশে এসে কেউ কেউ বিক্রি করতেছে। আরও একটা দুঃখজনক সত্য, একটা গবেষণা আসার পর আমরা তো সবসময় মানে পথ খুঁজি। কয়েক বছর আগে এটাও জানলাম যে মানুষরা, আমরা যারা যেতে পারিনি তারা তো আশায় থাকি, আমরা হাজী সাহেব আসার পর আমাদের একটু পানি দেবে এবং আমরা এটা খাবো, এটা সবাই আশা করে, কারণ হাদিসে এই পানির অনেক গুরুত্ব বলা হয়েছে। এটা একমাত্র পানি যেটা দাঁড়িয়ে পান করতে হয়। বসে করলে গুনাহ হবে তা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দাঁড়িয়ে পান করেছেন, সুতরাং তার এই অনুসরণে এটাকে সম্মান করে দাঁড়িয়ে পান করা। পাশাপাশি নবীজি বলেছেন যে অসুস্থ ব্যক্তি সে যদি তার এই রোগ মুক্তির নিয়তে পান করে, আল্লাহর উপর ভরসা করে, তবে আল্লাহ পাক সেই রোগ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত বরকতময় পানি, মানুষ আশা করে। কিন্তু এটাও শুনতে হয় এখন যে এই পানি একেবারে কম দিলে কেমন হয়, এই জন্য আমাদের দেশের এই পানি মিশায়েও হাজী সাহেবরা দেন। বন্ধুগণ, এটা আফসোস। যদিও কোনো কোনো মুফতি ফতোয়া দিচ্ছেন অসুবিধা নেই, কারণ জমজমের পানি যদি এই পানির সাথে মিশায় রাখা হয় তাহলে 1 সপ্তাহ বা 10 দিন পরে ওটাও জমজমের গুণ লাভ করে। এখন এই ধরনের রিসার্চ তারা লাভ করে তারা বলছে এটা। এখন আপনি কি 10 দিন মিশাই দিচ্ছেন? আপনি তো দেখছেন যে এই সব মেহমানরা আসছে, তাড়াতাড়ি করে মিশাই দিয়ে দিলেন। বন্ধুগণ, যে খাদ্যে ভেজাল মিশাই, নবীজি বলেছেন সে আমার উম্মত নয়। খুব সাবধান।
আপনি কম এনেছেন, আপনার অনেক লোকজন প্রয়োজন, আপনি এক ঢোক দেন, তা অরিজিনাল দেন, এভাবে মিশাই দিয়েন না। কেন দেবেন? এটা প্রতারণা। কারণ আপনি তো মিশাই দিতে গিয়ে কাউকে বলছেনও না যে আমি মিশাইছি। যে নিচ্ছে বড় আশায় ভক্তি ভরে, সে কিন্তু বিশ্বাস করেই খাচ্ছে যে পুরাটাই জমজম। তাহলে আপনি প্রতারণার গুনায়ও আপনি সামিল, ভেজাল মিশানোর গুনায়ও আপনি সামিল। এরপরে যে পানি মিশাইলেন, ওই পানি তো আবার বসে খাওয়া সুন্নত। তাহলে আপনি দাঁড়ানো পানি বসা পানির সাথে মিশাইলেন কেন? সুতরাং খুবই সাবধানতা আমাদের অবলম্বন করা দরকার। এখান থেকেও আমাদের সতর্ক সাবধান হওয়া দরকার যে না, আমার তো নাম কেনা দরকার নেই, আমার আসি একটুক। আগের মতো তো আনা যায় না। আগে আরও বেশ কিছু বছর আগে বেশি আনা যাইতো। এখন এত চাপ, এত লোড, এত সব কিছুতে তারা এইভাবে একটা নির্ধারিত করে দিয়েছে। তো এর জন্য কোনো চালাকির আশ্রয় এটা নিয়ে করা আমাদের উচিত নয়। আর বন্ধুগণ, কটা বাজে? 1:10। এই পুরা হজের আনুষ্ঠানিকতায় যে জিনিসটি সবসময় আমাদের স্মরণে থাকে, ভুল মোটেও হয় না, সেটা হলো শিরকের বিরুদ্ধে উচ্চারণ। সেটা শিরকের বিরুদ্ধে সাউন্ড, শিরকের বিরুদ্ধে আমাদের অবস্থান, এটা কখনোই ভুল হয় না। সেটা ওই সেই স্লোগানেই রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। আপনি চিন্তা করুন, আল্লাহ আপনাকে ডেকেছে, আপনি বান্দা, আপনার অনুভূতি কেমন হওয়া দরকার? এই এখনও যদি কেউ একটা প্রশাসন থেকে এসে বলে এই অমুক আসো, বলে জি স্যার আসি, তা তুমি এখনই রেডি হও, প্রধানমন্ত্রী তোমাকে ডেকেছে, তোমার সাথে সাক্ষাৎ দেবে। এখন আপনি বলেন অনুভূতিটা কেমন লাগবে আপনার? আপনি কি নামাজেও মন বসাতে পারবেন? যে আপনার কি ইচ্ছা হবে 2 রাকাত নামাজ এটা ধরে পড়ি, তাড়াতাড়ি করে ব্যাগ গুছাতে হবে, গোসল করতে হবে, গাড়ি ধরতে হবে, আর কি রকমের ছটফটানি যে আমাকে কেন ডাকলো, কি অবস্থা? আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীও তো বান্দা, আর তিনি আমাদের একমাত্র রব। তার পক্ষ থেকে আপনার আহ্বান, যারে তারে তো কবুল হয় না। সেখানে যাকে আল্লাহ কবুল করেন সেই তো যাইতে পারে। যে রুহের জগৎ ইব্রাহিমের ওই ডাক শুনেছিল এবং সাড়া দিয়েছিল, সেই তো যাইতে পারে। টাকা থাকলেই যাওয়া যায় না। আবার অনেক গরিব মানুষও যাচ্ছে, কেউ পায়ে হেঁটেও যাচ্ছে। আমাদেরই অনেক পূর্বপুরুষ পায়ে হেঁটে হজ করেছে। এখন নেই বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়ে, বিভিন্ন কাফেলা তৈরি হয়ে একটা সিস্টেমে যাওয়া লাগছে, আর এরা বেশি নিচ্ছে না, চাঁদাবাজি করছে পরিস্থিতির কারণে। আশপাশের দেশগুলো দেখেন কত কম টাকায় তারা যাইতে পারে, আর আমাদের কি অবস্থা। তারপরও সিন্ডিকেট, এরপরও আবার নাকি 2টা কাফেলা হাজিদের টাকা নিয়ে চম্পট দিয়েছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওই আগ্রহীদের কি অবস্থা, কি করে পারে এগুলা? তো বন্ধুগণ, যেটাই ঘটুক, এগুলা আজকে আমাদের দেখতে হচ্ছে আখিরি জামানায়। তো ওখানে প্রত্যেকটা কথাই শিরকের বিরুদ্ধে। তো ডাকছেন তিনি, আপনি তার মেহমান, আপনি তো পাগল হয়ে যাবেন, আপনি তো পাগলের মতো ছুটবেন। একবার মিনায় ওই ডাক দিতে দিতেই, আবার আরাফায় ওই ডাক দিতে দিতেই, আবার কাবায় ওই ডাক দিতে দিতেই আপনি তো প্রেমিক। প্রেমাস্পদের আহ্বান আপনাকে পাগল করে তুলেছে। আপনি শুধু বলছেন আমি তো উপস্থিত, আমি তো হাজির, আমার এটা গ্রহণ করা হোক। বন্ধুগণ, হজ বুঝতে হবে। আপনি না বুঝেও যদি নামাজ পড়েন, যে এভাবে দাঁড়াতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, একটা সূরা পড়তে হবে, রুকু সেজদা উঠা বসা, এগুলো এটা নামাজ হয় নাই বলার পথ আমাদের না, এটা আল্লাহ পারেন। কিন্তু আমরা যখন এটা দেখব, আইন বলবে হ্যাঁ উনি নামাজি, উনি নামাজ পড়ছেন। মনে রাখুন, প্রত্যেকটি ইবাদতের 2টা দিক, একটা জাহের, একটা বাতেন, একটা প্রকাশ্য, একটা গোপনীয়, একটা অন্তঃসার, প্রাণবন্ততা। আপনি যদি সূরা, তাসবিহ, তাশাহুদ, দরুদ, মাসুরা এর কোনো অর্থ না জানেন, আপনি পড়ছেন, আমরা কেউ আপনাকে বেনামাজি বলতে পারবো না। নিয়ম অনুযায়ী আপনি নামাজি, এটা শুধু তিনি পারেন বলতে, আমরা এটা পারবো না। ঠিক ওইভাবে হজ আপনি বোঝেন আর না বোঝেন, মুআল্লিমের শেখানো নিয়ম অনুযায়ী আপনি করছেন, আপনি পড়ছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনি হাজি, আপনি হজ করলেন। কিন্তু মনে রাখতে হবে সব কিছুর একটা অন্তর্নিহিত বিষয় আছে। যেমন প্রাণ সহকারে আপনি, এর একটা দাম আছে, আর প্রাণহীন দেহ এর কতটুকু দাম?
হজের এই যে বিষয়গুলা, যেগুলো আমি বলি, যে দোয়াগুলা পড়ি নামাজে, হজে, এবং যে আচরণগুলা করি, এবং বিভিন্ন স্মৃতিমাখা স্মৃতি বিজড়িত জায়গায়, যেটা পৃথিবীতে আর ঘটেনি, একবারই ঘটেছে। এবং আল্লাহ পাক যেগুলাকে পরীক্ষা বলেছেন, যে পরীক্ষায় প্রমোশনের কারণেই, উত্তীর্ণ হওয়ার কারণেই তিনি মানব জাতির পিতা হয়েছেন, আল্লাহ পাকের পরম খলিল হয়েছেন, তাদের পদস্পর্শে ধন্য যে ময়দান, সেখানে আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাদের দায়িত্ব কি আমাদের চাইতে বেশি না? তারাই তো মুসলিমদের মধ্যে সেরার সেরা, তারাই তো শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে ইমানদারদের মাঝে। সুতরাং তাদের করণীয় অনেক কিছু রয়েছে। তার ভিতরে এই জন্য তাদেরকে এগুলো বুঝতে পারতে হয়। আপনি দেখেন, শিরকের বিরুদ্ধে রাত দিন স্লোগান। এই জন্য শিরকটা আমাদের বোঝা দরকার। আমরা অনেকেই না বুঝে শিরক করি। আপনি যখন এই স্লোগান দেবেন, আপনার হজে গিয়ে যখন এই স্লোগান দিচ্ছেন, অথচ আপনি শিরকযুক্ত। আপনি প্রথমে বললেন তোমার কোনো শরিক নেই, তারপরে বললেন নিয়ামত তোমার, প্রশংসা তোমার, এ ব্যাপারেও কোনো শরিক নেই, এবং এই রাষ্ট্র রাজত্ব তোমার, এ ব্যাপারেও শরিক নেই। সব ক্ষেত্রেই লা শারিকা লাকা। তাহলে কিন্তু আমরা তো শরিক করে ফেলছি। আমরা ক্ষমতা থাকলে নিজেই প্রভুর পাশে দাঁড়াচ্ছি, অথবা অন্য কাউকে আমরা মেনে নিচ্ছি। এজন্য আমাদের কত সাবধান হতে হবে বন্ধুগণ। শিরক যখন মানুষ করে, সংক্ষেপে শোনেন, শিরকের ধরন হলো 4 রকম। সংক্ষেপে শোনেন, এর একটা ধরনের মাঝেও যদি আমরা লিপ্ত হই, আমার এই হজের স্লোগানের কোনো দাম নাই। এটা সবাই আমাকে হাজি বলবে, কিন্তু রাব্বুল আলামিনের কাছে এটা কবুল হবে না। আমি যদি অবৈধ টাকায়, আজকে বেশিরভাগ লোকই অবৈধ টাকায় হজ করে। এত বেশি কেন? খুব অল্প সংখ্যক মানুষ কষ্টার্জিত টাকায় তারা হজ করেন। এটাই করা উচিত বন্ধুগণ। একটি গুরুত্বপূর্ণ হাদিস ইমাম তাবারানি উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা থেকে, যে কেউ যখন হালাল টাকা, হালাল মাল সামান এবং আন্তরিকতা নিয়ে, আল্লাহর প্রতি চরম ভরসা নিয়ে, তার আন্তরিকতা নিয়ে, তার ভালোবাসা নিয়ে, তার প্রেম নিয়ে, সে হালাল মাল সামান টাকা নিয়ে সে যখন হজে রওনা দেয়, যখনই সে হজের যানবাহনে উঠে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আসমান থেকে ঘোষণা আসে যে লাব্বাইক ওয়া সাদাইক, সুবহানাল্লাহ, যে তোমার ওই ডাক, তোমার ওই ঘোষণা সত্য, এটা কবুল হয়েছে। তোমার মাল সামান, তোমার অর্থ, তোমার যাওয়া সব কবুল হয়েছে, তুমি সত্য কথা বলেছ। আর যখন এর বিপরীত, হারাম নিয়ে লোকে জানবে আমি হাজি সাহেব, লোকে জানবে আমি এই, লোক দেখানো হারাম অর্থে যদি কেউ যায়, তখনও আসমান থেকে যখনই সে লাব্বাইক বলে, তখনই পাল্টা জবাব দেওয়া হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, না না না, তোমার এই উপস্থিতি গ্রহণ করা হবে না। তোমার মাল সামান, তোমার সম্পদ, তোমার অর্থ, তোমার ডাক, তোমার আহ্বান সব অবৈধ, এটাকে কবুল করা হবে না। আপনি আমি শুনতে পাচ্ছি না তাই, কিন্তু রাসূলুল্লাহ এটা বলে দিয়েছেন। তাহলে কত সাবধানতা আমাদের জন্য প্রয়োজন, চিন্তা করুন। আমরা শিরকে লিপ্ত, অথচ কি শিরক, দেখুন সংক্ষেপে শুনুন, শিরকের 4টে ধরন। একটা হলো শিরক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরক, এইটা আমরা করি না। এইটা পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা করে। সূরা তওবার 30 নম্বর আয়াত দেখলে দেখবেন তারা কিভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, ইহুদিরা কেমন করে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, আবার মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ। তেরা আল্লাহর জাতের সাথে শরিক করে। আবার অনেক রাজবংশ আছে, তারা নিজেরা টিকে থাকার জন্যে, জনগণকে মন্ত্রমুগ্ধ করার জন্য নিজেরা বলে আমরা স্রষ্টার বংশ, এরকমও তারা করে। আবার আরব জাহিলিয়াতের, আরবের কুরাইশরা সহ ওরা হলো ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত বলে তারা এত দেবী তারা তৈরি করেছিল। তো বিষয়গুলো, এই ধরনের শিরক আমাদের ভিতরে নাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবার দেখুন আরও 3 ধরনের শিরক। একটা হচ্ছে শিরক ফি জাত, আর একটা হলো শিরক ফি সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরক। আল্লাহর যে নামগুলো আছে তার ভিতরে কিছু কিছু নামের গুণ শুধু তার জন্যেই সীমাবদ্ধ, তার জন্যেই কেন্দ্রীভূত। যেমন তিনি সব জানেন, তিনি আলিমুল গায়েব, এইটি কিন্তু আর কেউ নয়। আড়াল আবডালের কোনো কিছু জানবেন না। নবীরা ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানান, এর বাইরে তাদের কোনো জানা নেই। কিন্তু আমাদের দেশে একটা পত্রিকা সাপ্তাহিক মেঘনা, ওখানে একবার রিপোর্ট আসলো, এক ব্যবসায়ী ওই মেঘনা পত্রিকার সাথে সংশ্লিষ্ট পীরের দরবারে গিয়েছে। তিনি এদেশে এক বিখ্যাত পীর,
সেখানে যাওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে তার অভিজ্ঞতা বলেছেন। পীর সাহেবের কাছে কিছু জিনিস জানবার জন্য গেছিলাম, পীর সাহেব নাম শুনেই বললো, শোনো আমি বলছি। এই বলে আমি যা জিজ্ঞাসা করবো সব তিনিই বলে দিলেন। আহা, কি আমার পীর! এই যে শিরক। কিন্তু এটা তো আর কেউ জানবে না। তারপর আল্লাহ পাকের একটা নাম, তার কাছে সব খবর আছে। তিনি খবীর, তিনি বাসির, তিনি সামি, তিনি সব দেখেন, সব শোনেন। তা আপনি যদি আপনার হুজুরকে এইরকম মনে করেন যে আমি যাই করি তিনি তো শুনছেন, তিনি দেখছেন, তিনি বিপদ থেকে আমরা বাঁচাতে পারেন, এই বিপদে, এই শিরকের ভিতরে বেশ কিছু মুসলমান লিপ্ত আছে। এরপরে শিরক বিল হুকুক, অর্থাৎ যে আল্লাহ পাকে যে অধিকার, তার যে অধিকার আছে সেই অধিকারে শিরক। যেমন আমার সন্তান কে দেবে? আল্লাহ দেবেন। কে দেবে না? আল্লাহই দেবে না। ছেলে হোক মেয়ে হোক কে দিতে পারে? আল্লাহ। আমরা গিয়ে মাজারে যাই সেজদা চাচ্ছি, আমরা মাজারে গিয়ে সেজদা করে আমরা সন্তান চাচ্ছি। এই শিরক আজ মুসলমানদের ভিতরে আছে। এই অধিকারে শিরক, এর আরো দৃষ্টান্ত আছে। আল্লাহ পাক চাইলে শিরকের উপরে, তাওহীদের উপরে সামনে আলোচনা করলে সেদিন বিস্তারিত বলতে পারবে ইনশাআল্লাহ। আর একটা হলো তার ক্ষমতা, তার কুদরতে শিরক, তার বিধিবিধানে শিরক, হালাল এবং হারাম। এই যে বিধিবিধান, এটা পৃথিবীর কেউ দিতে পারে না, কেবল আল্লাহই পারেন। সুবহানাল্লাহ। এইটা করবা, এটা করবে না। এই যে বিধিবিধান, এই যে কোরআন, আপনি যদি আল্লাহ একটা ব্যাপারে বিধান দিয়েছেন, কিন্তু আজকে মুসলিম হিসাবে আমরা যদি সেই বিধানের বিপরীত মানুষের তৈরি করা কোনো বিধানে বিশ্বাস করি, মানি, প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এটা হলো শিরক বিল ইখতিয়ারাত। এই শিরক আজকে মুসলমানরা এই তিন ধরনের শিরকেই লিপ্ত। এখন আপনি বোঝেন আমার নামাজ, আমার রোজার অবস্থা কি হবে, পরিস্থিতিটা কি দাঁড়াবে, এটা চিন্তা করতে হবে। আজকে আমাদের দেশেও ভাগ হচ্ছে শিয়া সুন্নি। কেউ বলছে উনি এই ফেরকা, এই হাজার ভাগে বিভক্ত। না, কোনো ভাগই ইসলামে নেই। ইসলামে একটাই আছে, আমি মুসলিম। ইসলামে কি আছে বলেন তো? মুসলিম। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ নবীজিকে বলছেন, তুমি ঘোষণা করো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য নিবেদিত। এরপরে বলা হচ্ছে 163 নম্বর আয়াতে যে আমি কোনো কিছুর সাথে তার শরিক করি না। আর ওরা যদি, আর তোমরা শুনে রাখো, তোমরা যদি এটা নাই মানো, শুনে রাখো আমার কাছে যে আমি প্রথম মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার পরিচয়, এটা আমার নবীর পরিচয়, এটা ইব্রাহিমের পরিচয়। আর ইব্রাহিম তো মুশরিক ছিলেন না। সুতরাং আমার বাপের পরিচয় যা, আমার মহানবীর পরিচয় তাই, আমরা মুসলিম। এবং বিশ্ব মানবতাকে ডাকতে বলে রাসূলুল্লাহকে ডাকতে বলা হলো সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত। সেখানে ডাকতে বলা হলো, হে আহলে কিতাবের লোকেরা, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। হে আহলে কিতাবের লোকেরা, এসো, আমরাও তোমরা এমন একটি কথায় এক হই যে আল্লাহ ছাড়া কার গোলামি করব না, তাকে ছাড়া তার সাথে কাউকে শরিক করব না, এবং তাকে ছাড়া কাউকে রব হিসেবে মানব না। নবী, ওরা যদি তোমার এই কথা ডিনাই করে, তবে তুমি ঘোষণা করো আমরা সবাই মুসলিম, মানে আমরা যারা এই কথা মানি আমরা মুসলিম। সুতরাং আজকে শিয়া সুন্নি হাজারো ফেরকা নানান কথা বলে যেসব কথা দিয়ে মুসলিম উম্মাকে দুর্বল করা হচ্ছে, এই কথায় কান দেওয়া যাবে না। আমরা মুসলিম। আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা ঢুকে পড়েন। আমি আর 2 মিনিট সময় নিচ্ছি, একটু শোনেন, 2 বা 3 মিনিট। এই সমস্ত মুসলমানদের ভাগ করার যে ব্যাপার, আজকে আমাদের আলেমরা অপেক্ষায় আছে যে কত মুসলমানদেরকে ধরে ধরে আমরা দোজখে দিতে পারি, আর আমরাই শুধু যাব বেহেশতে। কিছু আলেম ওলামার মানসিকতা হয়েছে দোকানদারি মানসিকতা, যে ঘিটা আমারটাই খাঁটি আর সব ভেজাল, সব ভুল। বন্ধুগণ, এই জন্য আমি বলবো, এই পুরানো ভাগ যেটা মতলব বাজরা তৈরি করেছে, অনেক ভাগ করেছে, এইগুলা আসলে মুসলমানদের অস্থিরতা বাড়াইছে, বাতিলের সামনে মুসলমানদেরকে হাস্যাস্পদ বানাইছে, মুসলমানদেরকে টুকরা টুকরা করেছে, বিভেদ করেছে, এবং নিজেরা মারামারিতে সহযোগিতা করেছে। আজ আমরা একজন সম্মানিত ব্যক্তি মারা গেল, তার শত্রু যারা, আমাদের শত্রু কিন্তু তারা। তা আমাদের বাংলাতে একটা কথা আছে যে শত্রুর শত্রু কিন্তু বন্ধু, শত্রুর শত্রু বন্ধু। ওদের শত্রু যারা, আমাদের শত্রু তারা। কিন্তু আমাদের অনেকে ইন্নালিল্লাহ পড়তে রাজি না, দোয়া তো দূরের কথা। কি দিল সংকীর্ণ আমাদের হয়েছে। সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ামাইয়ুকা সুফা নাফসি, যে দিলের সংকীর্ণতা থেকে মুক্ত, ওরাই কিন্তু সফল।
আমরা উদার হতে পারিনি। আমরা আবার এইগুলো প্রকাশ্যে দিয়ে আমরা খুব মজা পাচ্ছি, কেউ কেউ খুব আনন্দ পাচ্ছে। একটা মৃত্যু, যে একটা দায়িত্বশীলের মৃত্যু, যে মানবতার অভিশপ্ত জাতির বিরুদ্ধে যে লড়াইয়ে কদিন আগে নেতৃত্ব দিল, আর আমরা তার আকীদা খুঁজি। বন্ধুগণ, এবার শেষ কথা শুনুন। এই জন্য বলছি, ওই সমস্ত ভাগ দিয়ে চিরকাল নাক সেটকানো দরকার নেই। আমরা সুন্নি, আরে সুন্নিও তো ইসলামে নাই। ওরা শিয়া যেমন ইসলাম পছন্দ করে না, আমি সুন্নি কিসের সুন্নি, আমি মুসলিম, এই পরিচয়টা হইতে হবে। ওরাও যেমন আমরাও তো তেমন। ওদের কে কবে কোন সাহাবীর গাল দিছিল রাষ্ট্রীয়ভাবে এটা নেই, পরবর্তী নেতৃবৃন্দ এইসব কথা বলে নাই। তারা যতবার হজে গিয়েছে, তারা জান্নাতুল বাকিতে গিয়ে অথবা রসুলের রওজায় গিয়ে আবু বকর উমরকে গালি দেয় নাই, কে না কি লিখেছে, আর সেইটাকে গোটা জাতির উপর আমরা চাপিয়ে দিচ্ছি। এরকম লেখা আমরা লিখি নাই সুন্নিরা। আমরা তো রসুলের বিরুদ্ধে লিখেছি। স্যাটানিক ভার্সেস যখন লেখা হলো, সেও তো সুন্নি, সালমান রুশদি, তার বিরুদ্ধে তো ওরাই গর্জন করছিল। আমরা তো তেমন একটা পারি নাই। আমরাও তো হাজারো আকাম কুকামে ব্যস্ত। আমরাও তো অনেকে নাস্তিক, অনবরত কোরআন হাদিস রসুলের বিরুদ্ধে প্রতি বছর বছর এই দেশে বদনাম দেয় এই সুন্নি মুসলমানরাই। সুতরাং এইগুলা বাদ দিতে হবে। ভালো করে শুনুন, যারা আমাদের দুশ্মন, তাদের একটা কেন্দ্রীয় সংগঠন আছে, এত বড় রিসার্চ সংগঠন পৃথিবীতে কোনো জাতির নেই। সেটা আমেরিকায় অবস্থিত, ক্যালিফোর্নিয়ার এক স্টেটে সেইটা অবস্থিত। তার সাংকেতিক নাম হলো র্যান্ড, রিসার্চ অ্যান্ড ডেভেলপড কর্পোরেশন। এরা সারা পৃথিবীর মুসলমানদেরকে 4টে ভাগে ভাগ করেছে। এখন আমাদের মাথায় যাদের ঘিলু আছে, এই 4টে ভাগ নিয়ে গবেষণা করা দরকার, সতর্ক হওয়া দরকার, এবং পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই 4টি ভাগ বলি, এই ভাগটা মাথায় রাখেন। প্রথম ভাগ হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম, যারা মৌলবাদ, যারা ইসলামের মৌলিক বিষয়গুলো আঁকড়ে ধরে এবং এর ভিত্তিতে তারা শুধু বক্তব্য দেয় না, জীবনটাও সাজায়, রাষ্ট্রটা সাজায়, তার নৈতিকতা সাজায়, সে ইসলাম অনুযায়ী জীবনযাপন করে। এদেরকে মৌলবাদ বলে গাল দেয়, এটাকে বলে ফান্ডামেন্টালিস্ট। এদেরকে 1 নম্বর শত্রু মনে করে পশ্চিমা বিশ্ব, তাদের সভ্যতা, সংস্কৃতি, তাদের বিপ্লবের জন্য হুমকি এই মুসলমানগুলো যারা প্র্যাকটিসিং মুসলিম, এরাই হলো ফান্ডামেন্টালিস্ট। 2 নম্বর হলো ট্র্যাডিশনালিস্ট, ঐতিহ্যবাহী বাপদাদা পরম্পরায় যারা মুসলিম। এরা কি করে? এরা মসজিদে বক্তব্য দেয়, এরা মাদ্রাসায় করে, এরা বিভিন্ন খানকায় থাকে। এদের নিজের কোনো বক্তব্য নাই, এরা বক্তব্য দিতে গেলেই শুধু কল আল্লাহ আর কল রাসূলুল্লাহ। আর এরা ফতোয়ার কেতাব পড়ে, এরা বিভিন্ন নামটাম দিয়ে এরা নিজেদের ভিতরে টুকরা টুকরা করে। কিন্তু এদের জনপ্রিয়তা আছে, সর্বসাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে। একটা সমাবেশ করতে হলে কত টাকা পয়সা খরচ করেও করা যায় না, কিন্তু প্রতি সপ্তাহেই লোকের আতর গোলাপ মেখে এদের পিছনে এসে সামিল হয়। এরা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মুসলমানদের মধ্যে। এরা হলো ঐতিহ্যবাহী মুসলিম। এখন এদের ব্যাপারে তত ভয় নেই, ভয় হলো এরা যেন কোনো ক্রমেই মৌলবাদীদের সাথে এক না হয়, এইটা খেয়াল রাখতে হবে। ভালো করে বুঝেন, অর্থাৎ এই ঐতিহ্যবাহী মুসলমানরা যদি মৌলবাদীদের সাথে মিশে যায়, তাহলে মহাশক্তি লাভ করবে ইসলামী। এজন্য এদের সাথে মিলতে দেওয়া যাবে না, নানা রকম ফেরকাবাজির দ্বন্দ্ব জিয়ায় রাখতে হবে। পাশাপাশি এদের ভিতরেও মাসলাগত দ্বন্দ্ব থাকবে, এইটা করবো না ওইটা করবো। হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো, রক্তের নদী বয়ে যাচ্ছে, সেই দজলা নদীতে বাগদাদের লাইব্রেরির বই এমন করে ফেলে দিয়েছে, স্রোত থেমে গিয়েছে। আর তখনও কিছু মুফতি খানকায় বসে বিতর্ক করছে, ডিবেট করছে যে ঈসা আলাইহিস সালাম যে গাধার পিঠে উঠে হজ করতে গেছিল, গাধার পেশাবটা পাক ছিল না না পাক ছিল। এরা আছে ওই চিন্তায়। এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম। এরপরে হলো মডার্নিস্ট মুসলিম। এরা সবসময় ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দিয়ে পাশ্চাত্যের সাথে মিল করার চেষ্টা করে, মানে তেল মারে। এরা কিন্তু কোনোভাবে আমাদের সাথে জুড়ে থাকে, এদেরকে সাহায্য করতে হবে। এদেরকে বেশি লোক চেনে না। এদেরকে পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব, নেট, এর মাধ্যমে এদের কথাগুলি সবার কাছে পৌঁছাতে হবে। এদেরকে টাকা পয়সা দিয়ে টিকায় রাখতে হবে। এরা হলো মডার্নিস্ট মুসলিম। 4 নম্বর মুসলমানদের সর্বশেষ ভাগ হলো, এরা হলো সেকুলারিস্ট। এরা যেটুকু ইচ্ছা ইসলামকে ধর্ম হিসেবে মানে, আর রাষ্ট্রকে তারা নিজের মনচাহি জীবন অনুযায়ী চালায়। এরা তো আমাদের পকেটেই আছে, এদের নিয়ে ভাবতে হবে না। শুধু এদের দুটারা বেঁচে থাকুক, আর ওই দুটোর ভিতরে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে মুসলিম উম্মাকে তটস্থ, সন্ত্রস্ত, টেনশনে রাখতে হবে। এটাই হলো মুসলিম জাতির উপরে বিজয়ের আসল ফর্মুলা। এইটা র্যান্ড
থিঙ্ক ট্যাঙ্কাররা তারা আমেরিকাকে দিয়েছে। তো বন্ধুগণ, আমাদের করণীয় কী, আমাদের কর্তব্য কী, আমাদের বুঝতে হবে এটা। তো সুতরাং আমাদের ভ্রাতৃত্ব বাড়াতে হবে, ইসলামী জ্ঞান বাড়াতে হবে, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতার প্রেরণা জাগরণ করতে হবে, ছোটোখাটো মতপার্থক্য বাদ দিতে হবে, নইলে আমরা তো বাঁচতে পারবো না। বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে সুমতি দিন, আমাদের প্রতি রহম করুন। ইসলামের এই যে ইবাদত, আমরা যেগুলো পড়ি, যেগুলো বলি, এগুলো একটু বুঝে নেই। আমরা আল্লাহর বড়ত্ব, সার্বভৌমত্ব সব কিছুর, এই যে জিকির, নামাজের ভিতরে বসে প্রতিদিন যে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা কি? এটা তো তাওহীদের চেতনা, এটা তো শিরকের বিরুদ্ধে মহা আঘাত। আমরা কতভাবে শিরকে নিমজ্জিত, কি করে রহমত আসবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।